হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করে দিল যে জনতা উন্নয়ন পার্টি। এবং ঘোষণা করা শুধু নয়, তিনি নাম ঘোষণা করলেন এবং জানিয়ে দিলেন এখন ভোটে কোথায় কি তাই জানিয়ে দিলেন তিনি কে কোথায় বিধানসভায় দাঁড়াচ্ছে। কার্যত এটা একদম তৃণমূল কংগ্রেসে যে সমস্ত ক্যালকুলেশন আছে তাকে গুলিয়ে দিচ্ছে। এসআইআর হওয়ার ফলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস এমনি কার্যত হারার জায়গায় চলে গেছে। কারণ যে সংখ্যক গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, যে ভোটার এখনো পর্যন্ত যেগুলো বাতিল হয়েছে 58 লক্ষ প্রায় যে বাতিল হয়েছে নাম, এবং আরও বহু নাম বাতিল হওয়ার জায়গায় আছে, সেটা হলে পরে এমনি কার্যত তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ভুয়ো ভোটারের হাত ধরে জিতে আসে বলে অভিযোগ, সেগুলো আর হবে না। তাই গ্যাপটা অলরেডি কমে এসছে এবং অনেকেই বাংলাদেশে পালিয়ে গেছে। মানে যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী ছিল অনেকে পালিয়ে গেছে, নিজের এলাকা ছেড়ে গায়েব হয়ে গেছে। কারণ তারা সবাই জানে এসআইআরে তাদের ধরা পড়ে যাবে এবং এরপরে এসআইআরে ধরা পড়লে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, তো তার চেয়ে আগে পালিয়ে যায়। তো এরকম একটা পরিস্থিতি। আর এদিকে হিন্দুরাও কিন্তু বিভিন্ন জায়গায় বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ এবং অন্যান্য ঘটনা দেখে কার্যত হিন্দুরাও ইউনাইটেড হয়ে গেছে। মানে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো সেফ रहेंगे, এটা হিন্দুরা বুঝে গেছে। বাংলার বুকে হিন্দুরা আরও বুঝে গেছে, কারণ মুর্শিদাবাদের ধুলিয়ানের ঘটনা, মুর্শিদাবাদের সেই হরগোবিন্দ দাস চন্দন দাসের ঘটনা সব কিছু বুঝিয়ে দেয় যে বাংলাদেশের ঘটনার সঙ্গে এই ঘটনাকে রিলেটেড করে অনেকে বলেও দিয়েছেন। মানে এই রাজ্য এরকম অবস্থা আছে। তো এইগুলো দেখে হিন্দুরা কার্যত এক জায়গায়। এবং যেভাবে লাগাতার বিজেপি, ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানে যে লাগাতারভাবে মাঠে রয়েছে, লড়াইয়ের ময়দানে রয়েছে, যেভাবে চারিদিকে স্ট্রিট কর্নার থেকে শুরু করে মিটিং মিছিলে আস্তে আস্তে গোটা বাংলা দেখছে যে বিজেপি কার্যত সমস্ত লোককে ইউনাইটেড করে ফেলছে। আর তখনই যখন হুমায়ুন কবির এই জনতা উন্নয়ন পার্টি তৈরি করলেন, এই সবটা নিয়ে কিন্তু একটা বিরাট প্রেসার মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর চলে এসছে।